খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 আপনাদের স্বাগত। ফের একবার নতুন করে পরীক্ষায় বসতে চাচ্ছেন না বা চাননি চাকরিহারারা, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে যে কোনোভাবে যে এটা অমান্য করা হবে না তা মঙ্গলবার স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এও জানিয়েছেন রাজ্য সরকার দুটি অপশান খোলা রাখছে, যেটা হচ্ছে চাকরিহারাদের পরীক্ষায় বসার জন্য অনুরোধও করছেন মমতা। উনি বলেছেন সুপ্রিম আদেশ অনুযায়ী অপশান 1 কাজে লাগান, অপশান 2টাও কাজে লাগান, অ্যাপ্লিকেশন ফেলে রাখুন, পরীক্ষা দিন। আজ মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দেন কত শূন্যপদ রয়েছে আর কত শূন্যপদ অতিরিক্ত তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী চাকরিহারা এবং নতুন পদ তৈরি করে মোট শূন্যপদ 44,203টি হয়েছে। নবম এবং দশম শ্রেণীর জন্য শূন্যপদ হয়েছে 23,212টি। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য হয়েছে 12,514টি। গ্রুপ সি হয়েছে 2,989, গ্রুপ ডি হয়েছে 5,488। এদিন তিনি আরও বলেন, আরও কিছু পোস্ট খালি করেছি সেই পদগুলির জন্য। মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী নবম এবং দশম শ্রেণীর জন্য অতিরিক্ত শূন্যপদ হয়েছে 11,517, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য তৈরি পদ হয়েছে 6,912, গ্রুপ সি এর জন্য অতিরিক্ত শূন্যপদ হচ্ছে 571, গ্রুপ ডির জন্য অতিরিক্ত শূন্যপদ হচ্ছে 1000। সুপ্রিম নির্দেশে চাকরি চলে যাওয়ার পর থেকে একাংশ চাকরিহারাদের দাবি ছিল তাদের বয়স পেরিয়ে গিয়েছে, কীভাবে তারা আবার পরীক্ষা দিয়ে চাকরিতে বসতে পারেন। এই জল্পনার আজ অবসান ঘটান মমতা। তিনি আশ্বস্ত করেন বয়স ঊর্ধ্বসীমা পেরোলেও তাদের ক্ষেত্রে বিবেচনা করা হবে। তিনি বলেন, বয়স পেরিয়ে গিয়েছে এরকম প্রার্থীদের এজ রিল্যাক্সেশন করা হবে, যারা কাজ করেছেন এতদিন তাদের অভিজ্ঞতার দামও দেওয়া হবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।